আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, জান্নাতগুলো, সাত আসমানগুলো সাজাও, সাত জমিন সাজাও, জমিনগুলো সাজিয়ে নাও, আসমানগুলো সুন্দরভাবে সাজাও, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম এগুলো সুন্দরভাবে সাজাও, সবগুলো সাজাও। আমি একটু আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করবো, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে আল্লাহর নবী ঘুমে। জিবরাইল বললেন, কি আবার কিভাবে কেমন করে নবীকে ডাক দিব? নবীর ঘুমের যদি ডিস্টার্ব হয়ে যায়, নবী ঘুমিয়েছেন, আরামের ঘুমের যদি ডিস্টার্ব হয়ে যায়, কিভাবে ডাকবো? আল্লাহর নবী ঘুমিয়েছিলেন, কিভাবে ডাক দিবেন? জিবরাইল আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কিভাবে ডাক দিবেন? চিন্তা করতে করতে জিবরাইলের জিহ্বা আল্লাহ রাসূলের পায়ের সাথে স্পর্শ করায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দেয়, ও ভাই জিবরাইল, তুমি তো রুহুল আমিন, তুমি তো রুহুল কুদ্দুস, তোমার তো মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তোমার এতগুলো মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছেন, তুমি কি করে আমার পায়ের মধ্যে তোমার জিহ্বা লাগালে? জিবরাইল ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাজার গুণে বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি রুহুল আমিন হতে পারি, আমি রুহুল কুদ্দুস হতে পারি। ওগো আল্লাহর নবীজি, আপনার পা মুবারকের সামনে আমি জিবরাইলের কোনো দাম নাই।